মঙ্গলবার সকালবেলা থেকে শুরু করে দিয়েছি এই যে বেডরুম ক্লিনিংয়ের কাজ। তো এটা থেকেই আমার ভিডিওটা শুরু করছি। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা তো করছি ভালোই আছো, আর আমরাও এখন বেশ ভালো আছি। আর আমি অনিশা, আমার মম উইথ পৃথ্বীরাজ চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আর এই তো দেখতেই পেলে প্রতিদিনকার মতোই ভালো করে বেডটাকে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মানে বিছানার চাদরটা মুছছি না, যেহেতু আমরা নিচের তলায় থাকি তো প্রচণ্ড ধুলো হয়, ওই জন্য প্রতিদিনই একবার দুবার করে অন্তত মুছে নিতে হয়, নাহলে না একটা ধুলোর স্পট পড়ে যায়। আর চলো, এই তো বিছানা ঝাড়া হয়েও গেছে। এবার চলো পৃথ্বীরাজের টিফিনটা রেডি করে নিই। ও না আগে ওই বিস্কুটটা শুধু খেতো আর দুধটা এমনি খেতো আর কি বোতলে, কিন্তু এখন দুধটা যেহেতু একদমই খেতে চাইছে না, ওই জন্য এইভাবে ওকে দিচ্ছি। ওই যে বিস্কুটটা একটু ভিজিয়ে দিয়ে তার উপর ওই দুধ দিয়ে, মানে যেমন আর কি বাটার টোস্ট করে মাঝখানে বাটার চিনি দিয়ে, তার বদলে ওই মাঝখানে দুধের একটা কোটিং দিয়ে করছি আর কি। তো এটা দেখছি ও খাচ্ছে, তো এইভাবেই ওকে করে দেওয়ার চেষ্টা করছি। ও তো বাচ্চা বলতে পারে না, না তো ওই জন্য কীভাবে না খায় ওর মন মতো বুঝেই করে দিতে হচ্ছে। আর ওটা একটুখানি ভিজুক, ততক্ষণ চলে সরষেটা বাটা হয়ে গিয়েছিলো, বাবা বেটে দিয়ে ওটাকে ওই কৌটোর মধ্যে একটু রেখে দিই আর কি, তাহলে পরে নিতে সুবিধা হবে। তো চলো, এবার ওই বিস্কুটটা তো ভিজে গেছে, এবার চলো পৃথ্বীরাজকে খাইয়ে দিই। আর ওই প্রথম কিছুটা মানে ভালো করে খাবে, আর তারপরে ওই দুষ্টুমি শুরু করে দেবে, মানে ওইও খেলতে খেলতে খাবে আর কি, বাচ্চারা যেরকম করে থাকে। মাঝে মধ্যে তো রাগ হয়, কিন্তু ভাবি বাচ্চারা তো এরকমই করে থাকে, ওই জন্য আবার মাথাটা ঠান্ডা করে নিই। আর এই কাজটা তো বেশিরভাগ দিন মাই করে থাকে, মানে পৃথ্বীরাজের ঠাম্মু, কিন্তু এক একদিন মনে হয় না আমিও খাওয়াই একটু, না হলে আমারও তো অভ্যাস থাকবে না, তাই না? আর তোমরা তো দেখলেই ওই সকালবেলা বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু একটু পরেই তোমরা বিছানার অবস্থাটা দেখতে পাবে, মানে সেটা ওই পৃথ্বীরাজ করবে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আর কমেন্ট করো, তাদের জানাই অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর এই তো এবার দেখতেই পাচ্ছ বিছানাটার কি সুন্দর অবস্থা করে দিয়েছে। তো চলো বিছানাটা তো আবার গুছিয়ে নেওয়াই যাবে। এবার আমার ব্রেকফাস্টটা রেডি করে নিই। ওই একটু ওটসের চিল্লা বানাবো। আমি যেহেতু একটা চিল্লাই বানাবো, ওই জন্য পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি। ওতে একটু নুন দিয়ে ওই জলটা একটু মিশিয়ে দিয়ে ওই আর কি চাটুর মধ্যে সাদা তেলটা দিয়ে গরম হওয়ার পর ওটাকে ছেড়ে দেবো। তো আমার গত ভিডিওতে রূপসা অধিকারী থেকে বোন কমেন্ট করেছিল যে পৃথ্বীরাজকে দেখালে আরও ভালো লাগতো। আর এই ওটসটা এত ভালো না, তোমরা যেরকম খুশি ইচ্ছা মানে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা খেতে পারো। কেউ স্মুদি করেও খেতে পারো, কেউ ঝাল ঝাল করেও খেতে পারো। আমি চিল্লাটা যেহেতু সহজভাবে হয় তো এটাই খাচ্ছি আর কি। আসলে কি জানো তো বোন, ওই সবসময় কাজের ফাঁকে তো আর ওকে নেওয়া হয় না ভিডিওতে। আর নিলেই কি হয় জানো তো, এত পরিমাণ দুষ্টুমি করে, জানি সেই দুষ্টুমিগুলো তোমাদের দেখতে ভালোই লাগে, কিন্তু ওই যে আর নেওয়া হয় না। ঠিক আছে, এবার যখন তুমি বলেছো তখন আমি প্রতিদিনই একটু করে দেখানোর চেষ্টা করব। আর এই তো চলো কথা বলতে বলতে ওটসের ওই একটা পিঠ হয়ে গেছে, তো আর একটা পিঠ ওই উল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর চলো এবার একটু শশা কেটে নিই। ওই শুধু তো ওটসটা খেয়ে আর পেট ভরবে না, একটা গোটা শশা খেলে তাও একটুখানি পেটের মধ্যে কিছু থাকবে। তো সেই জন্যই আর কি, সকালের দিকে তো শশাটা খেতে ভালোই লাগে। ওই যে আপেলটা দেখতে পাচ্ছ, ওটা একটু পরেই পৃথ্বীরাজের জন্য সিদ্ধ করে দেবো। তো ওটসটা যখন হয়ে গেছে, ওতে তো কিছু মিষ্টি দিইনি না, ওই জন্য নামানোর আগে না একটু ওই মধু দিয়ে নামিয়ে নেব। ওই ফ্লেভারটা মুখে পড়লে না মানে দারুণ লাগে আর কি। আর আমার গত ভিডিওতে সোনিয়া ঘোষ আইডিয়া থেকে আমার বন্ধু কমেন্ট করেছিল দারুণ। তো তোকে জানাই অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থাকিস। আর এই তো চলো, ওটা তো হয়েও গেছে, এবার আমি সার্ভ করে নেব, নিয়ে টিফিনটা একটু খেয়ে নেব। আসলে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো চলো এবার শসাটাকে নিয়ে একসঙ্গে বসে খেয়ে নিই। আর জানো তো গরমটা এত পরিমাণ পড়েছে না, কি বলবো, মানে সব সময় যেন মনে হচ্ছে ওই যে জলের বোতলটা হাতের সামনে নিয়েই বসে থাকি। তো চলো, আমার ব্রেকফাস্ট তো হয়েই গেছে। এবার ওই হাজব্যান্ডকে একটুখানি নুন আর চিনির জল গুলে দেবো লেবু দিয়ে। ও একটু বাইরে গিয়েছিল আর কি। তো দেখো নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই সিজনে ইলিশ মাছ খেতে না একদমই ভালো লাগে না। ওই যে কোনো টেস্ট হয় না আর কি। তাও ওই যে খাওয়া, আসলে কি বাবা তো ওই মাংসটা খায় না, তো ওই জন্য ইলিশ মাছটা যেহেতু বাবার ফেভারিট, ওই জন্য বাবার জন্যই নিয়ে আসা হয়ে থাকে আর আর ওই তো মা ওদিকে মাছের তেল, মাছের ডিমটা আর মাছগুলো আর কি যেটা হবে ভেজে রেখে দিয়েছে। আমি এদিকে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝালটা বসিয়ে দিলাম। তো আজকে তো আর রান্নাবান্না বেশি কিছু হয়নি, এই মাছ থাকলে তো আর রান্নাবান্নার বেশি কিছু প্রয়োজন হয় না। তো চলো, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছিলাম আমরা। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে আমরা একটুখানি বিকালবেলা বের হবো আর কি। কোথায় যাব তোমাদেরকে পরে সব বলবো, তো চলো।
দোকানে গিয়ে আর কি কোনো রকম ভিডিও করা হয়নি, নেক্সট ভিডিওতে দেখাবো কি কিনলাম। তো ভিডিওটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো।